নাই দেখলে বিশ্বাসই করে পারবনি যে এই পিঠাগা যে পাকা কাঁঠাল দিকরি বনা হয়েছে। পাকা পণসের পিঠা খাইছ আগে কোনোদিন? এই পাকা পণসের পিঠাগা না গোটায় খাইলে মন ভরবে নি, গোটায় খাইলে আরো খাইতে মন করবে। নমস্কার বন্ধু মানে মুই আজকে তোমার সঙ্গে শেয়ার করি নেবো এক পাকা কাঁঠালে একদম সুন্দর সুগন্ধ সুস্বাদু মজাদার পিঠা। পাকা কাঁঠালটাকে নিয়ে আসনু বইকিরি, দেখছো না কত বড়টা আর ভারী কত। আর পণসের কোয়াকে কোটা বারকেই নিনু, তারপরে ওই কোয়াগার ভিতরু মজিগা তার আঁশটা বারকেই নিনু। তারপরে ওরকম করে চালনি নিয়ে এরকম ঘষি ঘষি করি তার মেহিকিরি শাঁসটাকে বারকেই নিনু। তোমার না হেনে ইয়ে করি পারবো বি গ্যালেন্ডারে পেশি বি দি পারবো, একদম পেস্ট বানাই দেবো। তারপরে পিঠা বানাইবার দিসরু পুরটা বানাই নেবো। প্রথমে কড়াটা বসাই দেনু গ্যাসে, তারপরে চেনিটা হাফ বাটি চেনি দিয়ে দিছন, দিকে চেনিটা শুকলা চেনিটাই দিকে টিকে পর রাখি দেনু এরকম। তারপরে কিটিকে যখন চেনিটা গোতে শুরু করলা তখন তো নন্টুন দিকে মই বি নাড়তে শুরু করে দেনু। আর দিকে যখন চেনিটা সুন্দর কালার চালিয়েলা তখন নাড়িয়া কুড়াগা আগে কুড়ি রাখতেনু, দিয়ে গিরি নাড়িয়া কুড়া আর চেনির সে শিরাটার সঙ্গে ভালা করি নাড়িয়াগা মিশাই দেনু। দেখিছ চেনি দিয়ে গিরি বি নাড়িয়া পুর করি গুড়ের মতন রং চালিয়ে আসলা কত সুন্দর। এইরকম করবো দেখবো ভালো লাগে খাইতে। তারপরে নাড়িয়া পুরটা তো বনিয়ে বাকে নামাই দিনু আর গোটাই কড়া বসাই দিনু। তারপরে সে যে পাকা পণসের যে পেস্টটা বনিয়ে রাখতনু সেটা দিয়ে আর টিকে পানি দিয়ে দিনু, দিকে টিকে নন্টুয়ে নাড়ি দিনু। আর কি করবো নু দিয়ে দেবো টিকে স্বাদ মতো নাই না আর না লাগবে। আর দিকে টিকে নাড়ি দেবাকে টিকে ফুটি আসবাকে গোটাই টিকে কম ভর্তি থিলা বাটিটাই সুজিগা দিয়ে দিনু। এরকম সুজি দিয়ে কি তো নাড়তে 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 গোটাই খড়ি কাঢ়ি নেবো। মই আজকে কি খালি সুজিরা দিকে খড়ি কাঢ়ি, তোমার সুজি গুঁড়ি চাউল গুঁড়া গো সেটা বি মিশাই দিকে করি পারবো। আনহেনে সুজির সঙ্গে হালকা হালকা ময়দা দিকে বি খড়িটা কাঢ়ি নেব। দেখো কড়ারাই খড়িটা ছাড়িয়ে আসলা একদম হয়ে গেলা পারফেক্ট। দিকে নামাই দিকে টিকে ঠান্ডা করতে দিয়ে দিনু। খড়ি ঠান্ডা হইতে হইতে পণস পাতাগা ভালো করে কাটি নিনু। আর কি এরকম মুড়ি দিকে তো কাঠি দিয়ে নেটকে রাখি দিনু। তারপরে সেই ভিতরে খড়িটা টিকে দিয়ে একদম পাতাটা ভর্তি করে খড়িটা ঢুকিয়ে দিতে হবে। তারপরে মাছুরাটিকে ফাঁক করে নিয়ে তারপরে তো ভিতরে কি নাড়িয়ার পুরটা ভরেই দিতে হবে। এই পিঠাগা বনাইতে অনেক সহজ গো, যে কেউ লোক বনাই দি পারবে। আর খাইতে কি কহিমু, আর খাইতে তো তার মন ভরি যাবে। পণস পাকা তো গোটে সিজনের ফল, বছরে সবুদিন খুঁজনে পাবনি। এই সময় তো পণসের সিজন, এই সময় পণসের সিজন থাইতে থাইতে একদিন ওরকম পিঠা গোটে বানাই করে দেখবো কত সুন্দর লাগে খাইতে। দেখো কথা বলতে বলতে মুই সবুগা পণস পাতা দিয়ে পিঠাগা বনাই নিনু। অথবা কি গ্যাসে বসাই দিনু গোটা ইডলি ছাঁচ দিকে টিকে পানি দিকে তো গরম করে নিনু। গরম হইয়াবাকে তার দ্বিতীয় ধাপটা দিয়ে আর গোটায় গোটায় পিঠাগা দিয়ে তো ঢাকাই 5 ରୁ 10 মিনিট টিকে ভাপে বসাই দিমু। ভিডিওটা দেখতে দেখতে ওই পর্যায়ে পৌঁছিয়েছ কিন্তু লাইক দিতে ভুলিয়েছ। চটকরি করে লাইক দিয়ে দাও, নাইলে পিঠা সিজবে নি মোর। আর মোর এরকম ঘরোয়া ভাষায় যদি তোমার রান্নার ভিডিও ভালো লাগে তাহলে ইউটিউবরু দেখি তিনে সাবস্ক্রাইব করে নিব চ্যানেলটা, আর ফেসবুকরু দেখতে না কি পেজটাকে ফলো করে নিব। দেখো 10 ରୁ 15 মিনিট নাগিছে বড় জোর পিঠাগা সিজিয়েছে, নামাই নিনু। দেখো কত সুন্দর দেখাড়ে কহ, দেখতে যে অত সুন্দরটা তো দেখবাকে লোভ না গিয়েবে, আর খাইতে কেনে নাই ভালো লাগবে বলো। বাইরেটা রয়েছে যে পাকা পণসের মিঠা স্বাদ আর কি সুজির নরম নরম ডোরা, আর ভিতরে রয়েছে নাড়িয়া আর চেনির যে পুরের যে মিঠা স্বাদটা, উফ মুহে পানি চালিয়ে আসবে দেখিকিরি। বলো কে কে এরকম পাকা কাঁঠালের পিঠা খাইছো কমেন্টে জানাইবো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করি সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবো নি।